গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে ইয়েমেনের রাজধানী সানা সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন। তারা বলেন, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। বিক্ষোভকারীরা বলছেন, গাজায় ইসরায়েল যেভাবে সাধারণ মানুষকে হত্যা করছে, খাদ্য সংকট তৈরি করছে এবং তাদের বাড়িঘর ধ্বংস করছে তা অমানবিক। তারা আরও অভিযোগ করেন, এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব বারবার ভেটো দিয়ে আটকে দিচ্ছে যুক্তরাষ্ট্র, যা ইসরায়েলকে আরও উৎসাহিত করছে বলে তাদের দাবি। হুতি নেতা এবং রেডিও টেলিভিশনের মহাপরিচালক আব্দুল রহমান আল আহনমি বলেন, ইসরায়েল বারবার সানা এবং ইয়েমেনের উপর হামলা চালানো সত্ত্বেও ইয়েমেনের মানুষ ফিলিস্তিনের পাশে আছে। সানা ও ইয়েমেনের বিরুদ্ধে বারবার ইসরায়েলি আগ্রাসন সত্ত্বেও এবং কাতার, ফিলিস্তিন এবং প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে ইসরায়েলি হামলা সত্ত্বেও ইয়েমেনি জনগণ তাদের অবস্থান অবিচল রয়েছে। ফিলিস্তিনি জনগণকে সমর্থন অব্যাহত রেখেছে এবং ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করে সামরিক অভিযান চালিয়ে যাবে। ইসরায়েল সম্প্রতি হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা জোরদার করেছে। সামরিক স্থাপনার পাশাপাশি বন্দর, বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি ডিপোগুলোতে হামলা চালানো হচ্ছে। গণমাধ্যম সংস্থাগুলো এই হামলা থেকে রেহাই পায়নি। গত ১০ সেপ্টেম্বরের এক হামলায় ৩২ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানা গেছে। বিক্ষোভকারীরা প্রতিজ্ঞা করেছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন। তারা ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেন।